আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ব্লেন্ডারে শেপ কি দিয়ে কাজ করবেন। শেপ কি কাজ বলতে মুখের যে এক্সপ্রেশনটা আছে এটাকে দিবেন কিভাবে, চোখ ব্লাইন্ড এটাও আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে বলে নিই, আপনারা এই যে মডেলটি দেখতেছেন এর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিবেন। জন্য আপনি অবজেক্ট মোডে থাকবেন। অবজেক্ট মোডে থাকার পর এখানে দেখেন এই যে অবজেক্ট ডাটা প্রপার্টিজ ত্রিভুজের মতো যে আইকনটা, এখানে ক্লিক করবেন। করলে এখানে যে শেপ কি, এখানে আসবেন প্লাসে ক্লিক করবেন। এটা হচ্ছে অবজেক্ট মোডে থাকা অবস্থায়। এখানে একটা চলে আসছে অ্যাক্টিভ শেপ কি ইন্ডেক্স। তোমরা এটা হচ্ছে বেস কি, এরপর একটা নিব, এটা হচ্ছে কি, এটার নাম দিয়ে হচ্ছে মাউথ ওপেন। মানে এটা আমার অবজেক্ট মোডে আছে, তো আমি এটা এডিট মোডে নিয়ে যাই, এই জন্য আমি ট্যাবে ক্লিক করি। দেখেন এইখানে আমার যে মুখটা আছে, এই মুখটা আমার কথা বলার যে স্ট্রাকচার ওইটা নিয়ে আসবো। যার জন্য যেটি করতে হবে, প্রথমত দেখে এটা আছে সিলেক্ট ওর, এখানে এক্স, মানে এটা হচ্ছে মিরর। আপনার ক্লিক করি, এখন জি প্রেস করি। জি প্রেস করার পর আপনার সার্কেলটা মনে হয় অনেক বড় অথবা ছোট হয়ে গেছে। তার আগে যেটি করতে হবে, আপনার যে এখানে দেখতেছেন প্রপোর্শনাল এডিটিং, এখানে ক্লিক করবেন। করার পর কানেক্টেড অনলি এটা দিয়ে দিবেন। দেন এইখানে দেখতেছেন এটা দিবেন মিডিয়ান পয়েন্ট। এখন যদি আমি জি প্রেস করি, এই যে আমার যে সার্কেলটা, এই সার্কেলটা আমার ছোট করতে হবে। আপনার মাউসে যে হোলটা আছে মাঝখানে যে চাকাটা, ওইটা দিয়ে আপনি এটা কন্ট্রোল করবেন। এখন যদি আমি এটা অবজেক্ট মোডে যাই, অবজেক্ট মোডে যাওয়ার পরে যে ভ্যালুটা আছে এটা বাড়া কমা করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার মুখের যে ইয়েটা আছে, কথা বলার ঠোঁটটা নিচে নামতেছে। এটা ব্যাক দিই, কন্ট্রোল জেড। এক্স রেতে ক্লিক করি। করার পর আপনারা যে এখানে দেখতেছেন ফেস মোড, এটাতে ক্লিক করি। করার পর সি তে ক্লিক করি। এখন এখান থেকে আমি সিলেক্ট করে নিই। এটুকু আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমার যে
রাইটে ক্লিক করি, করার পর এই যে দেখতেছেন লোকেশনের যে একটা আছে, এই যে কার্জার, যেটা কার্জারে ক্লিক করে করার পরে যে কানের নিচে এখানে এটা নিয়ে আসি। এটা আনার পর আমি এখান থেকে দিব হচ্ছে 3D কার্জার, দেন এখানে ক্লিক করব। এখন রোটেশনের আর চাপবো, আর চাপার পর এখানে রেখে যদি আমি এটা নিচে নামাই, দেখেন যে এটা পুরো দাঁত সহ নামতেছে, কিন্তু এখানে একটা ডিফর্ম হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে একটা দাঁত সিলেক্ট করা হয়নি। প্রেস করি, দেন আবার সিতে প্রেস করি। এখন দেখি আর, এই যে দেখেন এখন কিন্তু আমার যে দাঁতটা ছাড়া পড়ছিল সেটা সহ নিয়ে নিচ্ছে। এখন আবার অবজেক্ট মোডে যাই, অবজেক্ট মোডে যাওয়ার পর আমার যে ভ্যালুটা আছে এটা বাড়া কমা করে দেখি। এই যে দেখেন হা করতেছে, কিন্তু এখানে আবার আপনার জিহ্বাটা যে আছে এটা কিন্তু কোনো নড়াচড়া করতেছে না। আমার জিহ্বাটা নড়াচড়া করাইতে হবে যাতে রিয়েল বোঝা যায় যে কথা বলতেছে। এই জন্য আমি আরেকটা কিনি, এর নাম দিয়ে হচ্ছে টং। এখানে জিহ্বার এটা এডিট মোডে যাই, যাওয়ার পর জিহ্বার কোনো একটাতে ক্লিক করি, দেন আমি এখানে দিয়েছি কন্ট্রোল এল। কন্ট্রোল এল ক্লিক করলে আপনার পুরো জিহ্বা যেটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে আমি এফ দিয়ে, এফ ক্লিক করার পর এটা একটু মুভ করি, দেন হচ্ছে রোটেশন দিয়ে একটু জিহ্বার জায়গাটা সেটা নিচে নামাই দিই। এখন অবজেক্ট মোডে যাই, এক্সট্রাটা উঠাই দিই, দেন ওয়ান প্রেস করি। এখন যদি দেখেন যে আমি মাউথটা ওপেন করার পর, আমি যে আমার জিহ্বাটা আছে এটা লড়াইতে পারতেছি, দেখছেন? তারপর যেটা করব সেটা হচ্ছে যে আপনার চোখটা অফ করে দিতে হবে। অফ বলতে চোখ বন্ধ করতে হবে, খুলতে হবে। সেম ভাবে আপনি দুইটা কি নিয়ে নিবেন, এটার নাম দেব হচ্ছে ব্লাইন্ড। এডিট মোডে যাই, এডিট মোডে যাওয়ার পর এখান থেকে আমি এখন আবার ভার্টেক্স মোডটা নিয়ে নিব। ভার্টেক্স সিলেক্ট করার পর F, আমার জি প্রেস করলে এখানে চলে আসতেছে, এর কারণ হচ্ছে আমার যে কার্সারটা এখানে সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে মিডিয়ান পয়েন্ট এটা দিয়ে দিই। এইটাও নেই, দুইটা সিলেক্ট করে দিই একবারে এইখান থেকে।
জি প্রেস করি, একটা নেই, জি প্রেস করে এটা একটু নিচে নামে গেছে, তো এটা আমি উঠাই দিই। সেম ভাবে এটাও নিয়ে আসি। নিচ থেকে এটা নিই, একসঙ্গে নিই সিলেক্ট করে। এইখানে এটা রিফর্ম হয়ে গেছে। তো দেখেন আমার এটা হয়ে গেছে। তো এখন আবার একটা অবজেক্ট মোডে যাব। অবজেক্ট মোডে যাওয়ার পর ভ্যালু দিয়ে দেখব যে চোখ কাজ করতেছে কিনা। তো সুন্দরভাবে চোখটা কাজ করতেছে। এখানে আরেকটা কাজ করা যায় যে আপনার স্মাইলটা দেওয়ার জন্য উম আরেকটা কিনি, কেনার পর এটা নিয়ে হচ্ছে স্মাইল এল লেফট, বাম চোখ যেটা। এখন আবার এডিট মোডে যাই, এখানে মিররটা অফ করে দেই, প্রেস করে এটা নিয়ে যাই এদিকে, এটা একটু এদিকে নিই। লেফট, অবজেক্ট মোডে যেয়ে দেখি এটা কাজ করতেছে কিনা। দেখেন এই যে এটা কাজ করতেছে সুন্দর। রিয়েলিস্টিক করতে গেলে আর একটু কাজ করতে হবে। মোট কথা আপনি যত সময় দিবেন আপনার মডেলটা তত ইউনিক হবে, রিয়েলিস্টিক হবে। মুখটা অফ করে দিই। হুম, এখন সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে লেফট সাইড। আপনার রাইট সাইডের জন্য আরেকটা আপনি করবেন, যেটা রাইট সাইডের। এই জন্য আপনি যে দেখতেছেন নিচে যে অ্যারো আইকনটা, এখানে ক্লিক করবেন, করার পর ডুপ্লিকেট শেপ কি, দেন আবার এখানে ক্লিক করবেন, মিরর শেপ কি। দেখেন দুইটাই কিন্তু আপনার কাজ করতেছে, লেফট এন্ড রাইট। আমি এখন অবজেক্ট, সরি, এখন আমি হচ্ছে
অবজেক্ট মোডে আসলাম। অবজেক্ট মোডে আসার পর দেখেন লেফট স্মেলটা এটা কাজ করতেছে, আবার যেটা রাইটে সেটাও কাজ করতেছে। মোট কথা আপনি যখন প্রিভিউটা দেখতে যাবেন, দেখার জন্য আপনাকে অবশ্যই অবজেক্ট মোডে যেতে হবে। তারপর আপনার ভ্যালুটা বাড়া কমা করলে আপনি আপনার ক্যারেক্টারের মধ্যে যে চেঞ্জ সেটা লক্ষ্য করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর হচ্ছে আমার মনে হয় বাংলাতে এরকম কোনো ভিডিও নাই। তো আমি নতুন, আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই